আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে চলমান ছাত্র রাজনীতি এবং ডাকসু নির্বাচন ইস্যুতে আমরা এই সংবাদ সম্মেলনটি ডেকেছি। আজকে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 8ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কমিটি দেওয়াকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির রূপরেখা আসলে কেমন হবে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি আসলে কিভাবে ফাংশন করবে সেটি নিয়ে প্রশ্ন ওঠে শিক্ষার্থীদের মধ্যে, এবং শিক্ষার্থীরা তাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জানান দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি এখনই ফিরে আসার জন্য বা এভাবে হল কমিটির মধ্যে দিয়ে ফিরে আসার জন্য তারা প্রস্তুত নয়। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সাথে একটি মিটিং ডাকে এবং তারা জানান সেই মিটিংয়ের 72 ঘন্টার মধ্যে সেই মিটিংয়ের মধ্য দিয়ে গৃহীত সিদ্ধান্ত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জানাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আসলে কীভাবে থাকবে, হলগুলোতে ছাত্র রাজনীতি আসলে থাকলে সেটা কীভাবে ফাংশন করবে বা না থাকলে সে বিষয়ে সিদ্ধান্ত। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত জানতে পারিনি। আপনারা জানেন ডাকসু নির্বাচনের দিনকাল ক্রমশই ঘনিয়ে আসছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা ছাত্র সংগঠনগুলো আসলে কীভাবে প্রচারণা করবে বা তারা কীভাবে ফাংশন করবে সেই বিষয়ে রূপরেখা আমাদের প্রয়োজন। তাই সেই পরিস্থিতিতে আমরা আমাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ডেকেছি এবং একই সাথে আপনারা জানেন এবার যে ডাকসু নির্বাচনে যে কেন্দ্রগুলোকে ঘোষণা করা হয়েছে সেখানে অনেকগুলো কেন্দ্রই আসলে নারী শিক্ষার্থী বান্ধব না, অর্থাৎ নারী শিক্ষার্থীদের আবাসিক হল থেকে সেই কেন্দ্রগুলো অনেক দূরে অবস্থান করায় আমরা আশঙ্কা করছি এই নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট কাস্ট হওয়ার সংখ্যা অনেক কম হবে এবং সেই উদ্ভূত পরিস্থিতিতে শঙ্কা জানিয়ে এবং সেই কেন্দ্রগুলোকে স্থানান্তর করার বিষয়ে আমাদের যে বার্তা সেটি নিয়ে আজকে সংবাদ সম্মেলন আমরা ডেকেছি।